নমস্কার। সরস্বতী পূজা অনেক দিনের অপেক্ষার অবসান ঘটে আজকে। যদিও আগের দিন রাতে কাজ করতে করতে প্রায় সকালে হয়ে যায়, তারপরেও একটুখানি ঘুমানোর পর ঘুম থেকে উঠে ঠাকুরমশাইয়ের আগমন। যদিও এবার আমাদের পূজা একটু দেরিতে হয়, অঞ্জলিটা আগে আরও সকালেই হয়ে যেত, ওই যে 6টা-7টা নাগাদ এরকম করে। এইবার ঠাকুরমশাই একটু লেটে আসে আমাদের বলাতে। সবাই পুষ্পাঞ্জলি নিয়ে নেয়, আমরা রেডি হয়ে সবাই একসাথে পুষ্পাঞ্জলি নিই। একবারে পুষ্পাঞ্জলি সবাই একসাথে নিয়ে নিই, যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে আমাদের জন্য, বরং ঠাকুরমশাই এসে অপেক্ষা করে। এরপর না পুষ্পাঞ্জলি নেওয়ার পরে ওই যে যজ্ঞের কলা, যেটা অমৃতর চেয়ে কিছু কম না, এতটাই মজা, সেটা নিয়ে সবার মাঝে ভাগাভাগি কাড়াকাড়ি চলে, কি কার আগে নেবে। তো সর্বশেষে আমি একটু পেয়ে যাই। আর অঞ্জলি নেওয়ার পরে যেহেতু সরস্বতী পূজা, সেদিন পিঠা, পায়েস, তারপরে হচ্ছে গুড় দিয়ে খই অনেক কিছু তৈরি করা হয়। তো আমরা অঞ্জলি নিয়ে এসে পিঠা, পায়েস সবাই মিলে বোনরা একসাথে খেয়ে নিই, খেয়ে আমাদের উপোসটা শেষ করি। তো এরপরে আমরা সবাই একসাথে ছবি তুলে ভিডিও করে, আর এই যে আমার শাড়ি ঠিক করে দেওয়ার জন্য সবসময় মা মাসিমণি তৈরি। আর এবার সরস্বতী পূজায় বিশেষ দায়িত্ব আমাদের ছিল, ওই যে সবার জন্য প্রসাদের আয়োজন, মুড়ি খিচুড়ি। জানি না কতটুকু পেরেছি, তারপর নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি ভালো করার জন্য। তো এরপর আমরা রান্নাবান্না শেষ করে একটু টাউনে পূজা দেখতে যাই। আর আমরা আস্তে আস্তে ততক্ষণে বাড়িতে আমাদের পূজার যে বড়দের বিভিন্ন খেলা বা ছোটোদের ধুনুচি নাচ বা যে নৃত্য, সব কিছু শুরু হয়ে যায়। আর এই খেলা প্রতিযোগিতাতে মোটামুটি বাড়ির সবাই অংশগ্রহণ করে। যদি খেলার কথাই বলা হয়, সেখানে অনেক মজার মজার খেলা ছিল, যে তার মধ্যে একটি মোমবাতি ধরানো, যা ছোট ছোট ছেলেরা করে। এরপর আমার দাদা খেলা দেখা দেয় কীভাবে আলু কুড়াতে হবে, আলুকে এখান থেকে ওইখানে নিয়ে রাখতে হবে, যে যত বেশি পারে, যত সব উদ্ভট খেলা, সব চিন্তা ভাবনা ওনার মাথা থেকে বের হয়। তারপর বড়দের আর বাড়ির মেয়েদের মিলে সবার একসাথে বালিশ খেলা। আর এখানে হচ্ছে ছোটরা যে নাচ নৃত্য করে, ধুনুচি নাচ, তো ওদের জন্য সবাইকে পুরস্কার দেওয়া হয়। আর হচ্ছে আলু প্রতিযোগিতার আলু পুরস্কার। এরপর আবার সবাই একসাথে নাচ গান, ধনুচি নৃত্য ছোটদের। এটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই, ও আমাকে দেখানোর জন্য এরপর আবার শেষে দিয়ে নাচবে, দেখাবে। আর এইভাবে আমাদের পূজাটা শেষ হয়। শেষ বলতে শেষে দিয়ে আবার সবাই একসাথে নাচানাচি যা হয় আর কি। এভাবে আরেকটা বছরের অপেক্ষা নিয়ে এবারে সরস্বতী পূজা শেষ হয়।